হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে একটা মাছের রেসিপি দেখাচ্ছি। তা আমি অল্প তেলেই রান্না করব। তো এই অল্প তেলে দিয়ে মাছগুলো সব ভেজে নিলাম। এইবার একটুখানি যেরকম তেল রইল এতেই আমার হয়ে যাবে। আমি একদম সাদামাটাভাবেই করেছি। অতিরিক্ত গরম রিচ খাবার খেতে ভালো লাগবে না, তাই জন্য হালকার উপরে রান্না করেছি। তা আমি এটা দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটা আলাদা রেখেছিলাম, সেটা দুটোই দিয়ে দিচ্ছি। আর লঙ্কার পেস্ট এতে দুটোতেই দেওয়া ছিল। তা যাই হোক, এটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে একটুখানি এই তেলেতে নাড়াচা করানো, যেহেতু তেলটা কম সেহেতু একটু জল দিতে হবে। তো যাই হোক, আগে একটু নাড়িয়ে নিই, তারপর আমি এতে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ফুটতে দেবো। তা জলটা এটা হচ্ছে কি টমেটো কেচাপ ছিল, সেটাকেও দিয়ে দিলাম। কারণ মাছের যেহেতু এতে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, একটু টেস্ট আনার জন্য আমি এইভাবেই তৈরি করলাম। তা এটা একদমই সিম্পল রান্না। এটা খেলে শরীর তো খারাপ হবেই না, উপরন্তু খেতেও ভালো লাগবে। তো যাই হোক, জলটাও দেওয়া হয়ে গেল। এবার জলটা যেই ফুটবে তারপর আমি এতে একটু চিলি ফ্লেক্স হালকা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু যেই ফুটবে তখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে এটা কারিটা তৈরি করব। তাতে কি হবে, খেতেও ভালো লাগবে। এর সঙ্গে একটু ডাল ভাত একটা কিছু সবজি হলেই খাওয়া হয়ে যাবে। তা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্লিজ রিকোয়েস্ট রইল, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। এটাই আপনাদের কাছে একান্ত কাম্য। তো যাই হোক, আমার রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা স্কিপ করে চলে যাবে না, আপনাদের রিকোয়েস্ট রইল। দেখুন সম্পূর্ণটা শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। আর পারলে এরকম করে তৈরি করে দেখুন, খেয়ে খুব ভালোও লাগবে এবং শরীরও সুস্থ থাকবে।